Nervous? It's okay. Nervous হওয়ার মতো কিছু নেই. We can talk. Friendly talk. আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার একটা বিয়ে হয়েছিল। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। তার অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটা আর আগায়নি। কিন্তু এরপর যতবারই বিয়ে কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি কারণ গ্রামের সবাই জানিয়ে দিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনো ভারী দেওয়া যাচ্ছিল না আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বনবাসে নিয়ে এসছে যাতে আমার বিয়েটা দেওয়া যায়। দেখেন, একটা মানুষের বিয়ে হয়েছে, এটা তো একটা ঘটনা। ছাড়া ছেলে বিয়ে হয়েছে, এটা তো একটা দুর্ঘটনা। পুরো বিষয়টাতে কিন্তু দোষের কিছু নেই। আপনি এত বড় করে কেন দেখছেন? আপনার জন্য ব্যাপারটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু এটা আমার জীবন হলেও বড় একটা দোষ। জানি না, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কথাগুলো আমাকে কেন বললেন? কারণ আমার আপনার হেল্প চাই। হেল্প? দেখেন এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে, আপনিও জেনে গেছেন, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে তাহলে প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমিও বিয়ে করতে চাই না, আমার জীবনে কারো করোনার দরকার নেই। আমার পরিবারের কাছে না ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমার বিয়েটা দিতে পারলেই তারা বেঁচে যায়। শুধুমাত্র এই বিয়ের কারণে গ্রাম থেকে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে যেন এখানে গিয়ে ব্যাপারটা খেয়েই না যায়। তাদের ধারণা আমার আর কোনো যোগ্যতা নেই, আমি পড়াশোনা জানি না, আমার জায়গায় আর কোনো গোল্লা আর কিচ্ছু না, শুধু আমার বিয়েটা হয়ে গেলেই ব্যাস। এভাবে বেঁচে থাকা যায় বলেন? আমি বাঁচতে চাই না। আমি নিয়ে আছি, দুজন নিজের বিয়েটা ভেঙে নিন। থ্যাংক ইউ। আজকে তাহলে উঠি।